হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ ভলেন্টিয়ার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরবো এবং এখানে আবেদন করার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং আবেদন করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং এখানে প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই দারুণ একটি সুখবর, যেখানে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন দেওয়া হবে এবং এর জন্য কিন্তু অফিসিয়ালি ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত আপডেট যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার পাশাপাশি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, কিভাবে জমা দেবেন, সেই সমস্ত বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাই তার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা, যেখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু করে থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট সমাজ সেবার মনোভাব নিয়ে কাজ করতে ইচ্ছুক থাকবেন তাদের এই পদে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু বলে দেওয়া আছে আবেদন করার জন্য। যদি আপনারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার আসি আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে। যেখানে আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফের প্রয়োজন আছে। এর পাশাপাশি নোটিফিকেশনের যে ফরম্যাটটা দিয়ে দেওয়া আছে ফর্মের, সেই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে এবং বিস্তারিত সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং এদের যে নির্দিষ্ট অ্যাড্রেস বা যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানায় নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। যেখানে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে। তার পাশাপাশি এক্সট্রা 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের কাছে রেখে দিতে হবে। তার পাশাপাশি আপনাদের আইডি প্রুফ হিসেবে কি ডকুমেন্টস প্রয়োজন আছে সেটা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ডের ডকুমেন্টস এর প্রয়োজন আছে। তার পাশাপাশি বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে। তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। অর্থাৎ আবেদন করার জন্য যেহেতু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, তার জন্য অবশ্যই মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন আছে। তারপর আপনাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের প্রমাণের ডকুমেন্টস এর প্রয়োজন আছে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন হবে। যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন কিন্তু আছে আবেদন করার জন্য। এর পাশাপাশি যদি আপনারা কোনো সমাজ সেবামূলক কাজের অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেটের জেরক্স কপিও আপনারা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন। এই তো হচ্ছে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র। এবার আসি নির্বাচনী প্রক্রিয়া, যেখানে আবেদন আপনারা যেভাবে করবেন, অর্থাৎ আবেদন করার জন্য যদি সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, তার জন্যই আপনারা তো অফলাইনে ফর্মটা ফিল আপ করলেন, তারপর ফর্মটা জমাও দিলেন এবং তারপর আপনারা সেই ফর্মের মধ্যে যা যা তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে। তারপর একটি সিলেকশন কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এই ইন্টারভিউ কোথায় হবে সেটা হচ্ছে জেলা আদালতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদের কিন্তু ইন্টারভিউ কোথায় হবে, কবে হবে সেই সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের নালসা অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির সংশোধিত স্কিমের আন্ডারে কিন্তু নিয়োগটি করা হবে। এখানে আবেদনের শেষ তারিখ কবে সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026 এবং আবেদন শুরু হয়েছে 14 আগস্ট 2026 থেকে। অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2026 এর বিকেল 4টের মধ্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এবং আপনারা কিভাবে আবেদন করবেন, অর্থাৎ নোটিফিকেশনে যে ফরম্যাটে ফর্মটি দিয়ে দেওয়া আছে সেই ফর্মটি আপনাদের প্রিন্ট বার করতে হবে। তারপর খুব ভালোভাবে সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে এবং নথিপত্রের 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং সেটিকে একটি নির্দিষ্ট এনভেলপ খামের মধ্যে পুরে খামের উপর ঠিকানা লিখে এবং কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখবেন এবং নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এই তো হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। আশা করছি এই পর্যন্ত বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে আপনাদের জেলা আদালতের তরফ থেকে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার পোস্টের জন্য কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং পদের নাম হচ্ছে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার অধিকারী সাথী পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের জেলা বিচারক কার্যালয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা এই নিয়োগটি করা হবে। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং শূন্যপদের সংখ্যা হচ্ছে 13টি। আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার চলুন আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিটা আপনাদের কাছে তুলে
ধরছি এবং তারপরে আরো বিস্তারিত ইনফরমেশন যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি তুলে ধরছি এর পরবর্তীতে। তো আবেদন করার জন্য এই নোটিফিকেশনটা আপনাদের ওপেন করতে হবে এবং এই নোটিফিকেশন থেকে এই যে ফর্মটা দিয়ে দেওয়া আছে এই ফর্মটার প্রিন্ট আউট বের করতে হবে। তারপর আপনাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে না, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন। আপনাদের নেমটা ক্যাপিটাল লেটারে এখানে মেনশন করবেন। আপনি এসসি এসটি ওবিসি না জেনারেল সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে মেনশন করতে হবে। যদি আপনারা এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেই রিলেটেড সার্টিফিকেট ফর্মের সাথে সেলফ অ্যাটাচড করে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের ফুল অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ডের ডকুমেন্টস দিতে হবে এবং অ্যাড্রেসের মধ্যে আপনাদের গ্রাম থেকে শুরু করে বা আপনাদের টাউনের নেম থেকে শুরু করে ডিস্ট্রিক্টের নেম, পুলিশ স্টেশনের নেম, পোস্ট অফিসের নেম এবং পিনকোড এই সমস্ত লিখতে হবে। শেষে স্টেটটাও আপনাদের মেনশন করতে হবে। এরকম ভাবে আপনাদের বিস্তারিত ইনফরমেশনটা দিতে হবে। তারপর আপনাদের ডিউরেশন অফ রেসিডেন্স ইন দ্য লোকালিটি, অর্থাৎ আপনি সেই বাসস্থানে কতদিন ধরে থাকছেন, অর্থাৎ 10 বছরের বেশি থাকছেন না 10 বছরের কম থাকছেন সেই রিলেটেড ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে এবং তার পাশাপাশি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটও আপনাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের কি করতে হবে না, এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, যেখানে ক্লাস 10 আপনারা কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা দেবেন। ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ কবে ছিল সেইগুলো আপনাদের দিতে হবে। যদি আপনাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে থাকে এবং সেই রিলেটেড যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই ডিটেলস আপনাদের দিতে হবে এখানে। তারপর আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেবেন এবং প্রেফারেড প্লেস অফ ওয়ার্ক টাউন না ভিলেজ লেভেল সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর আপনাদের ডিক্লারেশনটা করতে হবে এবং এখানে সিগনেচার করে এবং এখানে ডেটটা অবশ্যই দিতে হবে। তো এরকম ভাবে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কালিম্পং এর তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে 13টি মতন শূন্য পদ আছে এবং আবেদন করার জন্য মিনিমাম বয়স হতে হবে 21 বছর এবং 21 থেকে ম্যাক্সিমাম বয়স কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু 21 বছর যাদের কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/9/2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে এবং ফর্মটা জমা করতে হবে এবং এই ফর্মটা আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট কোর্স কালিম্পং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে কিন্তু কালেক্ট করতে পারবেন। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এবং ফর্মটা কোথায় জমা করবেন সেটা হচ্ছে সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কালিম্পং এর এই যে ঠিকানা বলে দেওয়া আছে এই ঠিকানায় আপনাদের কিন্তু 15/9/2026 এর মধ্যে ফর্মটা জমা করতে হবে। এবং যদি কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এই যে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া আছে বা এই যে মেল দিয়ে দেওয়া আছে এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের কোয়ারিগুলো সলভ করতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এখানে কিন্তু আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15/9/2026 এবং আবেদনের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, যেখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এছাড়াও যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেটাও কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এইরকম বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য এবং ভিডিও অফিস ধরে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় ক্রমাগত সেই সমস্ত জব আপডেট পাওয়ার জন্য যারা এখনো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এই ভিডিওটা এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।